আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন ঢাকার দিকে রওনা দিচ্ছি। বাসা নিছি, নতুন সংসার খুব সুন্দর করে গোছাবো। আজকে যাইতেছি বাসা খুব সুন্দর করে পরিষ্কার করে যা যা প্রয়োজন জিনিস কেনাকাটা করার জন্য কি কি কেনাকাটা করি। বাসা থেকে বের হয়েছে আমার বাবার বাসা থেকে নাস্তা খায়, এখন চলে যাচ্ছি। আপনারা চোখ রাখুন। শ্বশুর বাড়ি এত বড় বাড়ি রেখে বাসা কেন নিলাম? শ্বশুর বাড়ি থেকে তারাই দিছে নাকি? মানুষের কত কথা, কেন আমাদের তারাই দিবে? আমাদের বাড়িঘর, আমার হাজবেন্ডের করা বাড়িঘর। আসলে বাড়িঘরে তো ভাত দেবে না, বিজনেস করে খেতে হবে, কিছু করতে হবে, এই জন্য আমাদের ঢাকা আসা। আমার হাজবেন্ড চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে, পরের চাকরি করতেও পছন্দ করে না। কাতারে অনেক বছর ছিল, কিছু টাকা পয়সা নিয়ে আসছে, দেখি ছোটোখাটো কোনো বিজনেস করতে পারে কিনা, সাথে থেকে পারি কিনা একটু সফলভাবে বাঁচতে, কিছু করতে। এই কারণে আমাদের ঢাকায় আসা। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালোবাসে, বাপের বাড়িও সারা বছর থাকলে সমস্যা নাই। ফাইনালি অবশেষে ফ্ল্যাটে চলে আসলাম। আপনারা দোয়া করবেন আমরা যেন একটা কিছু করতে পারি। তো আমাদের নতুন সংসারে নতুন ফ্ল্যাটে ঢুকে পড়ছি। এটাই হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বেলকনি, বাসাটা পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে বেডরুম, অনেক সুন্দর একটা স্পেস, খোলামেলা। এদিক দিয়েও বাতাস আসবে, এদিক দিয়েও বাতাস আসবে, ঠিক আছে। তো এখনো লাইট ফাইট লাগানো হয় না, সবকিছু কেনাকাটা করা যাবো। এটা হচ্ছে ড্রয়িং, বিশাল বড় একটা ড্রয়িং। তারপরে এ পাশে আছে আর একটা বেডরুম। এটা হচ্ছে বিশাল বড় একটা বেডরুম, একটা বাথরুম আছে এটার সাথে। রুমটা অনেক সুন্দর, ঠান্ডা, মানে ভাবছিলাম বিল্ডিং এর মধ্যে গরম হবে। এদিকে একটা বাথরুম আছে, তারপর এদিকে আছে বেসিন, আর এটা তো ডাইনিং দেখালাম। এখন কিচেনটা দেখাই। রুমে যদি যাই জিনিসটা পরিষ্কার করে সুন্দর করে সাজাই, ছোট্ট একটা সংসার হবে। কারণ অত বড় বাসা নেই, দুইজন মানুষ এত বড় বাসা দিয়ে কি করুন। একটা রুম হলে চলে, সেখানে 2 রুমের খুব সুন্দর একটা ফ্ল্যাট নিয়েছি। অসাধারণ, আমার কাছে ভালো লাগছে। এখন এটাকে ধুবো, পাল্টাবো, পরিষ্কার করবো, ফ্যান লাগাবো, লাইট লাগাবো, পর্দা লাগাবো। তারপর আস্তে আস্তে একটা মানুষ যদি সংসার করে, তার যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, 10 জনের সংসারও সেটা লাগে। মানে এটাই হচ্ছে সংসার। ডাল, বাজি, খাওয়া একটা সব। ও টানছি আল্লাহ, শরীর খারাপ নেই? এটা দুটো, এগুলো তো ফ্রি। এটা আগে, এটা ওর টাকা দিচ্ছে। আমার জন্য আমি খাম না। এই কি গেল, দেখো খাওয়া মনে করে বুঝতে পারছো? বাসায় আসছে, আমি প্রচুর পরিমাণ অসুস্থ। আমার হাজবেন্ড কাজ করতেছে। কি করতেছ? হ্যাঁ, কাজ করতেছে, আমি হলো বইয়ে রয়েছি। হা হা হা, এটাই বাস্তব। ধরে মরে পরে কাটা যাবে না।